টোটালি কতজন আছেন জিজ্ঞাসা করেন। কতজন আছেন? 6-7 জন। 6-7 জন। আমি সবগুলোকে বন্দি করে ফেলতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন 6-7 জনকে সব ওই এক খাঁচার ভিতরে বন্দি করা হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্দি হয়েছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যা দেখতে পাচ্ছেন এটা সর্বক্ষমতার মালিক আমার নয়, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমার কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমি জিন দেখাবো। আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তাহলে 7 জনকে দেখতে পাচ্ছেন। 7 জন। মহিলা না পুরুষ দেখেন তো এরা? মহিলা পুরুষ দুটাই। কয়জন মহিলা কয়জন পুরুষ? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তাহলে আপনার নাম বলেন। আঞ্জুয়ারা। আঞ্জুয়ারা। যে আপনাদের গ্রাম? তরিমপুর। থানা? কোতোয়ালি। জেলা? দিনাজপুর। কি কি সমস্যা হচ্ছে? শরীরের সমস্যা। শরীরে কি কি সমস্যা হচ্ছে খুলে বলেন। বিষ ব্যথা, জ্বালা, হুম জানের ধসি, হুম তারপরে স্বপ্ন দেখি খারাপ খারাপ স্বপ্ন, ঘুম হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দিকে বেশি বিষ ব্যথা বা জ্বালাটা হয়? কোন দিকে? এই যে বাম সাইডে। বাম সাইডে বেশি সমস্যা হয়। সমস্যা। আচ্ছা, কি স্বপ্ন দেখেন? সাপেরও দেখি, মাছেরও দেখি। মাছের বেশি। আচ্ছা, সাপ আর মানুষের। অন্ধকার থাকতে পারেন? না, অন্ধকারত ভয় লাগে। অন্ধকার অতিরিক্ত ভয় লাগে। কতদিন থেকে এই সমস্যা আপনার? এটা তো অনেক দিনে হইবা। কতদিন হবে? না হলো 8-10 বছর। 8 থেকে 10 বছর ধরে এই সমস্যা আপনি ভুগতেছেন। আচ্ছা, ডাক্তার দেখাইছেন? ডাক্তার তো ঠেকাই দিছি, লাস্টে রংপুরের নিগাই কোনো রিপোর্ট আসে নাই। আচ্ছা আচ্ছা, একদম রিপোর্ট নাই? না, কোনো রিপোর্ট নাই। কবিরাজের কোনো পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, নিছি। কতগুলো? 3-4টে নিছে না বা? 3 থেকে 4টা কবিরাজের পরামর্শ নিয়েছেন। কি বুঝতে পারতেছেন চিকিৎসা নেওয়ার পর? কোনোই হয় নাই। কোনো কিছু বুঝতেছেন না? না। আচ্ছা, ঠিক আছে, দমি আলহামদুলিল্লাহ। থাকেছে, হুম 2-4 দিনে না ভালো লাগাছে, যেই কাছেই। 2-4 দিন পরে আবার সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন এক মা আমাদের এখান থেকে দিনাজপুর জেলা থেকে আসছেন। ওনার সমস্যা, যে সাইটের সমস্যাগুলো বললাম সে শুনেছেন। ওনার উপরে আমরা চালান দিয়ে দেখেছি যে ওনার পরে চালান জিন্নাতেরও সমস্যা আছে। চালান জিন্নাত টোটালি 7 জনের মতো জিন আছে। সেই জিন্নাতগুলো মনসা জিনও আছে কিছু। সেই জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করার চেষ্টা করব। পাশাপাশি ওনার নামে আমরা একটা ওষুধ সিলেকশন করেছি। সেই ওষুধ তার মাধ্যমে, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ওনাকে পরিপূর্ণ সুস্থ করার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই উনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে আসছেন আজকের তারিখ হচ্ছে 23 তারিখ, 1 মাস 2026। ওনাকে আবারও 1 মাস পরে ডাকবো। 1 মাস পরে উনি কেমন আছে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আপনি চোখটাকে বন্ধ করে দেন। চোখ বন্ধ করবো? হাজির হও, হাজির হও। আমি তোমাদের সঙ্গে কথা বলবো, দ্রুত হাজির হও। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে বন্দি করে ফেলতেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। দেখেন বিড়ালটা একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিড়ালটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন এটা? এখন প্রথমে দেখা গেল চালিত। এখন এখন তো দেখা যায় না চালিত। এখন অন্য জায়গায় কোনো একটা জায়গায় দেখতে পাচ্ছেন? বাইরত। আচ্ছা, বিড়ালটা তাহলে বন্ধ হয়ে গেছে খাঁচার ভিতরে নাকি? আচ্ছা। আচ্ছা, বিড়ালটা কালো কালো না কিরকম দেখতে? মাটিয়া। মাটিয়া কালার? মাটিয়া কালার। আচ্ছা, বিড়ালটা এর আগে দেখে ভয়টাই পাইছিলেন কোনোদিন? এরকম কোনো বিড়াল দেখে? হ্যাঁ। এরকম কোনো বিড়াল দেখে ভয় পাইছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটাকে দেখতে পাচ্ছেন এটা বিড়াল নয়, এটা একজন জিন। ঠিক আছে, এটা একজন জিন। যে জিনটা বিড়ালের রূপ ধারণ করে আসছে। আমরা এখন ওই জিনটাকে এখন মানুষের রূপ ধারণ করবো। লক্ষ্য করেন আল্লাহর কোরআন আয়াতের শক্তিতে খাঁচাটাতে বন্দি হয়েছে, খাঁচাটা বড় হয়ে যাবে এবং বিড়ালটা মানুষের রূপ ধারণ করবে। আমাকে জানাবেন পুরুষ হয় নাকি মহিলা হয়, আমাকে জানাবেন। আচ্ছা। আল্লাহু আকবার। দেখেন তো পুরুষ নাকি মহিলা? এটা তো পুরুষও বোঝা যাচ্ছে বা মহিলাও বোঝা যাচ্ছে। মানে পুরুষ মহিলা দুটোই এক। আচ্ছা, কয়জন তাহলে বোঝা যায় এখন? এখন মহিলাটা হচ্ছে কালো পাতলা। আচ্ছা, তারপর পুরুষটা? পুরুষটা তো মানে সাইডত খাড়াই আছে। দাঁড়া, 2 জন তাহলে? 2 জন। আচ্ছা, 2 জনে কি বন্দি অবস্থায় আছে? 2 জনে না, বন্দি নাই। কে বন্দি আছে? মহিলাটা বন্দি আছে। ওই পুরুষটা বন্দি নাই? না। আচ্ছা, আল্লাহর কোরআন আয়াতের সঙ্গে ওকে বন্দি করে দিচ্ছি। দেখেন ওকে বন্দি করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্দি হয়ে গেছে। বন্দি গেছে। ওকে জিজ্ঞাসা করেন কেন আসছো আমার কাছে? কেন আসো আমার কাছে? ও কথা বলবে আপনার সঙ্গে। দেখেন তো, স্বপ্নে বা সরাসরি? সরাসরি তো বাড়ির কাছে।
বাড়ি তো আছে, আপনি আপনি এদেরকে স্বপ্নে- দেখছিলেন? স্বপ্নে হ্যাঁ, এদেরকে কোনোদিন দেখছিলেন এই স্বপ্নে ব্যক্তিদেরকে? দেখেছি, হ্যাঁ স্বপ্নে দেখেছি বা। এই মহিলা এবং এই পুরুষকে দেখছিলেন? হ্যাঁ, দুজন কাকে দেখেছি। ধমক দেন, এই কেন আসছো আমার কাছে, ধমক দেন। কেন আসো আমার কাছে? কথা না বললে শাস্তি দেওয়া হবে, বলেন। কথা না বলে শাস্তি দিব? কোনো আওয়াজ তো নেই। কোনো কিছু বলে না। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ইনার অন্তর কানগুলোকে খুলে দেওয়া হোক, উনি যেন উনাদের কথাগুলো শুনতে পায়। দেখেন এবার কথা শুনতে পাবেন ইনশাআল্লাহ, কথাগুলো যা অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে। এবার প্রশ্ন করেন, কেন আসছো আমার কাছে? কেন আসো আমার কাছে? কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? কেউ কি পাঠাইছে? কিভাবে আসো? কথাগুলো যেন অন্তরের ভিতরে ভাসে আসতেছে, মনে হচ্ছে যে আপনাকে কথা বলতেছে। দেখেন তো, না শান্তি থাকিবা দিবে না, আচ্ছা, এই জন্য আসছে। এই জন্য আসে। আচ্ছা আচ্ছা, টোটালি কতজন আছো জিজ্ঞাসা করেন। কতজন আছো? চোখ খুলবেন না। টোটালি কতজন আছেন জিজ্ঞাসা করেন। কতজন আছেন? 6-7 জন। 6-7 জন। আমি সবগুলোকে বন্দি করে ফেলতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন 6-7 জনকে সব ওই এক খাঁচার ভিতরে বন্দি করা হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্দী হয়েছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যা দেখতে পাচ্ছেন এটা সর্বক্ষমতার মালিক আমার নয়, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমার কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমি জিন দেখাবো। আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তাহলে 7 জনকে দেখতে পাচ্ছেন? 7 জন। মহিলা না পুরুষ দেখেন তো এরা? মহিলা পুরুষ দুটাই। কয়জন মহিলা কয়জন পুরুষ? মহিলা 3 জন, পুরুষ 4 জন। আচ্ছা, বুঝতে পারছি। ওকে জিজ্ঞাসা করেন কোন কোন ধর্মের আছো তোমরা এখানে? কোন কোন ধরনের আছো তোমরা? ধর্মের। 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 কি বোঝা যায় কোন কোন ধর্মের আছে বোঝা যায়? এগুলা তো তামান বেধর্ম বা। সব বিধর্মী বলে? হ্যাঁ। কোন ধর্মের বলে? এগুলা তামান অন্য বা বোঝা যাচ্ছে। অন্য বোঝা যাচ্ছে? হ্যাঁ। সব বিধর্মী। বেধর্মী। সিঁদুর টিঁদুর দেওয়া আছে নাকি? সিঁদুর টিঁদুর, হ্যাঁ। সিঁদুর দেওয়া আছে না? সিঁদুর দেওয়া আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা রোগীটাকে কতদিন থেকে কষ্ট দিচ্ছ জিজ্ঞাসা করেন যে কতদিন থেকে আমার পিছনে আছো তোমরা? কতদিন ধরে আছো তোমরা? 12-13 বছর। 12 থেকে 13 বছর। হুম। তোমাদের কেউ কি পাঠাইছিল না কিভাবে আসছে? এমনিতে আসছো নাকি কেউ পাঠাইছে? পাঠাইছে বা। পাঠাইছে বলতেছে? হুম। আচ্ছা, কোথাকার ব্যক্তি পাঠাইছে বলে? বাড়ির পাশে। এ বলতেছে? হুম। আচ্ছা, মহিলা মানুষ পাঠাইছে না পুরুষ মানুষ? মহিলা পুরুষ দুটাই। মহিলা পুরুষ দুটোই পাঠাইছে। ওরা বলতেছে না আপনি বলতেছেন? না, ওরাই বলতেছে। ওরা বলতেছে? হুম। বুঝতে পারছি। যা দেখতে পাচ্ছেন সত্য তো? সত্য। যা যা বলতেছে সত্য শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। কোনো মিথ্যা কথা বলেন নাই তো? না না। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করে আমার শরীরে কোথায় কোথায় জাদু টনা করছো? কোথায় কোথায় জাদু টোনা করছো? আপনার শরীরের কথা বলেন। হ্যাঁ, আমারও তো শরীরের। হুম। মাথা, মাথার মধ্যে আর? বুকে, বুকে আর? এই যে হাতে, হাতে আর? কোমরে, কোমরে আর? এই যে পায়ে। পায়ে? এভাবে জাদু করছে 1 2 3 4 5 জায়গায়? 4 জায়গায়। 5 জায়গায় জাদু করছো। মাথা জাদুটা কিরকম দেখেন তো আন্টি? কিরকম দেখতে পাচ্ছেন মাথা জাদুটা? দেখতে কিরকম? আগুন। আগুনের মতো দেখা যায়? হ্যাঁ। নষ্ট হয়ে গেলে বলবেন আমাকে, ঠিক আছে? মাথা জাদুকে নষ্ট করে দিচ্ছি। দেখেন তো মাথা জাদুটা নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। মাথা এখন ঠান্ডা। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোথায়? এই যে হাতে, হাতে? বাম হাতে? বাম হাতে। সালাম। এই হাতের জাদুটা দেখতে কিরকম? জ্বলি যাচ্ছে। আগুন? এটাও কি আগুনের মতো দেখা যায়? আগুনের মতো। আল্লাহ আপনার পাক কালামের শক্তি হাতের জাদুটা নষ্ট করে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। দেখেন তো হাতের জাদুটা নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আছে বা। আছে এখনো? হ্যাঁ। মানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সালামুন আলা মূসা ওয়া হারুন আম আবরাম আমরান ফা ইন্না মুবরিমুন। দেখেন তো এবার হাতের জাদুটা যেন নষ্ট হয়ে গেছে, আগুনটা নিভে গেছে। দেখেন আরো আছে। আরো আছে? আরো আছে। আব্দুর রহমান সাহেব দ্রুত আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত দেখা দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এনার হাতের জাদুটা কি নষ্ট হয়েছে না আরো আছে? হালকা দেখতে পাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা দেন তো এবার কি অবস্থা? হ্যাঁ, নষ্ট হয়েছে। এবার নষ্ট হয়ে গেছে। আন্টি আপনি কি দেখেন? আমাকে আরো লাগাচ্ছে বা একটু। আর একটু একটু লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এই বাহাটা। এখন এই জায়গা এখনো মনে আছে? হ্যাঁ হ্যাঁ। দেন তো এই জাদুটা নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। কম বোঝা যাচ্ছে। কম যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর কোথায় আছে দেখেন তো? এই যে পায়ের মধ্যে? হ্যাঁ। আউযু বিকালিমাতিল্লাহি। কোমরত। আগে পায়ের জাদুগুলো নষ্ট করেন। দেখেন পায়ের জাদুগুলো আছে কিনা। পায়ের জাদুটা দেখতে কিরকম? আগুন। ওইটাও আগুনের মতো দেখা যায়? এটাও আগুন। আগুনের মতো দেখা যাচ্ছে? আগুনের মতো। দুই পায়ের মধ্যে আগুন দেখা যাচ্ছে? দুই পায়ের মধ্যে বা দেখেন তো দুই পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর এখন কথা বলেন কোমরে। কোমরে। কোমরের জাদুটা কিরকম দেখতে? ওই যে কোমরের মধ্যে যে জাদুটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা দেখতে কালো কিরকম? কালো কালোর মতো। কালো। আল্লাহু আকবার। আল্লাহ পাকলাম শুনে কোমর জাদুকে নষ্ট করা হলো। আল্লাহু আকবার। দেন তো কালোটাকে পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ। পরিষ্কার সাদা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর কোথায় আছে দেখেন তো? এখন বর্তমান শরীর প্রায় সুস্থ। সুস্থ সুস্থ। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই তদবিরের উসিলায় এত উপচের আমাকে আমাকে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ হওয়ার সুস্থ হওয়া তৌফিক তৌফিক দান করুন। দান করুন। আমিন। আমিন। এখন জিন্নাতের সঙ্গে কথা বলেন। বলেন যে তোমরা আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা। তোমরা 12 বছর থেকে আমার কাছে আসো, সারা জীবনের জন্য চলে যেতে চাও কিনা। যা বলবে সেটা উত্তর আমাকে জানাবেন। হ্যাঁ, কি বলতেছে? যাবে কি জানা যাবে না কি বলতেছে? উত্তরে তো আসে না ভাই। উত্তর বলতেছে না। না। আমরা জানি যে তোমরা এই রুগীদের কাছ থেকে চলে যেতে চাবে না, কারণ তোমরা 12 বছর ধরে উনি অনেক ডাক্তার বা কবিরাজ দেখিয়েছেন, তোমরা সুস্থ হতে দিচ্ছ না। তাই আমি তোমাদেরকে বন্দি করে দিচ্ছি আমাদের রুহানি জেলখানায় সারা জীবনের জন্য। আর যেন বের হতে না পারো, তোমাদেরকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম, জেলখানায় ঢুকিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আমাদের রুহানি জেলখানাটা হাজির করার তৌফিক দান করেন। দেখেন পাশে একটা স্বর্ণের কালারের মতো জেলখানা হাজির হয়ে গেছে। দেখেন স্বর্ণের কালারের মতো চকচক করতেছে। দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ। ওদেরকে আমি ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন সবগুলোকে ওই ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদেরকে আমরা বন্দি করে দিলাম। আজ থেকে কোনো দিন ওই জেলখানা থেকে এরা বেরোতে পারবে না, সারা জীবন ওখানে বন্দি থাকবে এবং কি আপনাকে আর ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা ধীরে ধীরে আপনার পরিবারটা জাদুগুলোকে নষ্ট করার চেষ্টা করব। এখন আপনাকে খেয়াল করেন মনোযোগ সহকারে, সাদা পোশাক পরে 1001 জন হুজুর হাজির হবে। সাদা পোশাক চলে আসে। সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। তামান সাদা। সালাম নিছে। সালাম নিছে। হুজুর জিজ্ঞাসা করেন কিসের আমার পিছনে কিসের মাধ্যমে জাদু করা হয়েছিল? আমার পিছনে কি দিয়ে জাদু করা হয়েছিল? কি দিয়া জাদু করা হয়েছিল? আগুন দিয়া বা আগুন। আগুন। আচ্ছা, আগুন দিয়ে জাদু করা হয়েছিল। আচ্ছা, বুঝতে পারছি। আগুন দিয়ে জাদু করা হয়েছিল। এই যে আমরা আরো ওনার উপরে তাবিজ কবজ জাদুটোনা পেয়েছিলাম, সেই তাবিজ কবজগুলো হযরত উঠাই নিয়ে আসেন। সবগুলোকে উঠাই নিয়ে আসেন। উঠাই নিয়ে এসে ওনাকে দেখান কয়টা তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছিল। ওনাকে দেখান, আপনাকে কিন্তু দেখাবে। হ্যাঁ, চারটা তাবিজে জাদু করা হয়েছিল। এই চারটা তাবিজকে উঠাইছে, উঠাই আপনাকে দেখাচ্ছে। উঠাইছে। বলেন যে এগুলোতে পুড়ে দেন। দিছে। বলেন যে আর কিছু আছে জাদুটো না আমার নামে? আর কিছু আছে আমার নামে? না, আর কিছু নাই। আর কোনো তাবিজ কবজ নাই। আচ্ছা, হুজুর জিজ্ঞাসা হুজুর আর কোনো জিন আছে আমার পিছনে? আর কোনো জিন আছে আমার পিছনে? আছে ভাই। হাতর জিন আছে? আছে। হাতের মধ্যে? হাতের মধ্যে। বলেন যে জিনটাকে বের করেন। জিনটাকে বের করেন। সাইটতে মনে হচ্ছে আছে জিনটা সাদা।
বসি আছে? বসি আছে। বের করেন, টান করে, টান দিয়ে বের করেন। বের করেন, টানি বের করেন। বাহ, বের করছে। বের হয়েছে? বের হয়েছে। বলেন যে একেও বন্দি করে দেন। একো বন্দি করে দেন। করছে। বলেন যে বন্দি করা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন জিজ্ঞাসা করেন যে আমার সন্তান, আমার স্বামী সবার উপরে জাদুগুলো কেটে দিয়ে আসেন। আমার সন্তান, আমার স্বামীর সবার জাদুগুলা কেটে দিয়ে আসেন। কেটে দিয়েছে। আমার যদি মেয়ের কোনো সমস্যা না হয়, আমার মেয়ের যদি কোনো সমস্যা না হয়। যেহেতু আমার মেয়ে বাচ্চা আছে পেটে। হ্যাঁ, হেবা কাটি দিছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন যে আমার বাড়িতে কোনো অদৃশ্য জাদুটনা আছে কিনা। আমার বাড়িতে কোনো অদৃশ্য জাদুটনা আছে কিনা। ঘুরি বিলাইয়ে দেখা যাচ্ছে বা বিলাইয়ে দেখা যাচ্ছে এখনো। আচ্ছা, বুঝতে পারছি। ওইটাকে ধ্বংস করে দেন, ওকে পুড়ে দেন। মনে হচ্ছে দেখি আছে। ওকে বলেন যে পুড়ে দেন। পুড়ি দেন। তো এই যে পুরা হয়ে গেছে। বলেন যে বাড়িটা বন্ধ করে দেন আমার। বাড়িটা বন্ধ করে দেন আমার। দিছে। হয়েছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, নো টেনশনে থাকেন। আল্লাহর রহমতে আমরা এখন আপনার বডিটাকে বন্ধ করব। হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলেন। আমি সালাম দেব বা? সালাম দেন। আসসালামু আলাইকুম। বলেন যে চলে যান ধীরে ধীরে। চলে যান ধীরে ধীরে। চলে গেছে? চলে গেছে বা? আস্তে আস্তে চোখ খুলে দেন। সময় তো বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছেন, ওনাকে জিনগুলোকে দেখার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। হয়তো উনি আশা করা যায় আজকে যেরকম আছে 1 মাসের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন পরিপূর্ণ ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমরা যেন 1 মাস পরে এই মাটিকেই দেখাইতে পারি যে উনি 12 বছরের কষ্ট উনি 1 মাসে কত % সুস্থ হয়ে গেছে। দোয়া চাই আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।